নমস্কার বন্ধুরা, রেমিস ডেইলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো প্রথমে গাছ থেকে আজকে আমরা পারবো, খুব বেশি না, অল্প কিছু, জাস্ট একটা ঢাল নিলাম। আর ওখানে কতগুলো আমরা হয়েছে দেখো। আর আমাদের বাড়ির আমড়াগুলো না একটু বড় বড়, আবার শেষের দিকে ছোট ছোট হয়ে যায়। দেখো আমড়াগুলা, এই আমড়া দিয়ে না টক ডাল, আমড়ার আচার, এমনি আমরা লবণ দিয়ে মরিচ দিয়ে খেতে খুব ভালো লাগে। তো তোমাদের কাদের পছন্দ অবশ্যই জানাবে। তো আজকে রান্না করছি ভাদালের বড়া, তারপরে ওলকচু দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল করব। খেতে খুব ভালো হয়েছে। আর ওলকচুটা এত ভালো ছিল, একটু সেদ্ধ করার পরেই না একদম মোমের মতো গলে যাচ্ছে। চলো তাহলে রেসিপিটি শুরু করি। আজকে মাটির উনুনে রান্না করছি। তো ওলকচু একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে পানিটা ফেলে দিতে হয়। এই তো জল গরম করে একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ওলকচুগুলো দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে আমি মাছে নুন আর হলুদ মেখে রাখছি। দেখো, এটা কার্ফু মাছ, আর অনেকে এটাকে জাপানি রুইও বলে। এইদিকে আমার আলু মোটামুটি 60%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিলাম। এরপর মাছগুলো ভাজি করে নিচ্ছি। মাছের মাথার সাথে কয়েক টুকরো মাছও ছিল, একসাথে ভাজি করে নিলাম। এরপর লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা ওলকচু থেকে জল ঝরানোর পরে একটু গরম তেলে ভেজে নিচ্ছি, খেতে আরও ভালো হয় সেজন্য। ওলকচুকে আমি মাঝে মধ্যে আলুও বলে ফেলি, কারণ এরকম আবার আলুও আছে। এরপর কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচনো দিলাম, আর দিয়ে দিলাম আদা আর জিরা বাটা, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিচ্ছি, মরিচের গুঁড়ো একটু বেশি লাগে। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। সাথে বেজে রাখা ওলকচুও দিয়ে দিলাম। মশলার সমেত কচু কষানোর পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপরে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর স্বাদ মতো লবণ দিলাম। ঝোল ভালো করে ফুটে ওঠার পরে ভেজে রাখা মাছ আর মাথা দিয়ে দিচ্ছি। আর এখন শুধু ভালো করে ফুটাতে হবে। আর ওলকচু রান্না করার পরে দেখলাম একটুও গলা ধরেনি, এত ভালো ছিল ওলকচুটা, আর খেতে খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমরা কারা কারা এভাবে ওলকচু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে। দুপুরবেলা গরম গরম ভাত না খেলে কি হয়, সেজন্য মাছ রান্নার পরেই আমি ভাতটা রান্না করছি। চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপরে ভাত তো রান্না করতে বেশি সময় লাগেনি, কারণ জলটা আমি গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। ভাত রান্নার পরে এখন আমি ভাদালির বড়াটা বানাবো। ভাত রান্না করার সময় আমি ভাদালি পাতাগুলো কুচো কুচো করে কেটে চালের গুঁড়ো, হলুদ, লবণ আর পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। এইরকম সাইজের করে তোমরা বড়াটা বানিয়ে নেবে। আর ইচ্ছে হলে গোল গোল করেও বানানো যায়, আমার এই সাইজে চেপটা চেপটা করে বানালেই ভালো লাগে। তেল খুব বেশি গরম করিনি, মিডিয়াম টু লো আছে রেখে আমি বড়াটা বানাচ্ছি। মাটির উনুনে রান্না করলে হয় কি জানো তো, লাকড়ি যখন প্রথমে জ্বলে তখন তো খুব বেশি আগুন জ্বলে, আর যখন নিভে যাওয়ার মুহূর্ত হয় আর ওই সময়ই কিন্তু বড়াগুলো বানিয়ে নিতে হয়। দেখো, আমার কিন্তু এক্সট্রা করে কিন্তু আর আগুন ধরানোর জন্য লাকড়ি দিতে হয়নি, কয়লার তাপে আমি এখন বড়াগুলো ভেজে নিচ্ছি। কারণ খুব বেশি জাল দিলে বড়া একদম কালো কালো পুড়ে যাবে। আর ভাদালির বড়া তো একটু সতর্কতার সাথে ভাজতে হয়, কারণ ভাদালি এমনিতে কালো হয় আর পুড়ে গেলেও কালো হয়, তাই বোঝা যায় না, কিন্তু খেতে কিন্তু অবশ্যই বোঝা যায় যে খেতে কেমন হয়েছে, সেটা পোড়া লেগেছে নাকি মজা হয়েছে। দেখো ভাদালির বড়াগুলো কি সুন্দর হয়েছে। আর আমার মানা ভাদালির বড়া বানানোর সময় চিংড়ি মাছের মাথা বেটেও দিই, আজকে আমি দিইনি, এভাবে বানিয়েছি। তো আজকে রান্নাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থেকো সবাই।